নবীজি কি বলবে গো জিবরাইল কি করবে গো নবীজি কি বলবে গো জিবরাইল কি করবে গো দয়ার নবী বলছে গো জিবরাইলের কাছে কিছু জিনিস আছে গো দুনিয়া মাঝারে ফাতেমা কুলসুম গো দোনো বেটি মোরে কিছু কথা বলবো গো দুনিয়া মাঝারে ফাতেমা কুলসুম গো ডাকিয়া আনিল দয়ার নবী বলছে গো দোনো বেটির তরে নবীজি কি বলবে গো দোনো বেটির কাছে গো নবীজি কি বলবে গো দোনো বেটির কাছে গো দয়ার নবী বলছে গো দোনো বেটির তরে শোনো শোনো গো মাজান বলি যে তোমাদের কিছুক্ষণের মধ্যে গো দুনিয়া চারিব অমূল্য রতনে আছে আছে জয়ী মানো কে কোনটা নেবে গো বলো না এখানে কুলসুম যে বলছে গো আব্বা জানের কাছে অমূল্য রতনে নেব তোমার হইতে ইমান তুলে দাও না গো ফাতেমার হাতে ফাতেমা কি করবে গো নবীজি কি বলবে গো ফাতেমা কি করবে গো নবীজি কি বলবে গো দয়ার নবী বলছে গো ফাতেমার কাছে শোনো শোনো গো মাজান বলি যে তোমারে ইমান তুলে দিলাম গো তোমার উপরে ইমান নিয়ে থাকবে গো দুনিয়া মাঝারে বহু কষ্ট হবে গো দুনিয়ার মাঝে ইমান নিয়ে থাকবে গো সকলের মাঝে এই বলিয়া দয়ার নবী ছাড়িয়া যে গেল মা ফাতেমা কুলসুম যে সেখানে রইল ফাতেমা কি করবে গো কুলসুম কি করবে গো কুলসুম কি বলে গো কিছু দিনের পূর্বে গো ঘটনা যে বলি ফাতেমা কুলসুম গো দোনো বোন তারা হাসান হোসেন ছোট ছেলে ফাতেমার ঘরে কুলসুম যে করছে খানা আপন যে করে সকলকে দিয়েছে দাওয়াত দেয়নি ফাতেমারে কুলসুম যে বলছে গো তাহার কানে হাসান হোসেন বলছে গো আম্মা জানের কাছে খানায় আমরা যাব গো খালা জানের ঘরে মা ফাতেমা বলছে গো দোনো বেটির তরে কেমন যাইবে গো খানা যে খাইতে দাওয়াত ওরা দেয়নি গো আমাদের মাঝে মায়ের ভাষায় চুপে নিল দোনো ছেলে বলে হাসান হোসেন কি বলে মা ফাতেমা কি করে হাসান হোসেন কি বলে মা ফাতেমা কি করে ফাতেমা বলছে গো দোনো ছেলের তরে বুকে নিয়ে কাঁদে গো আঝরে তারে কেমন যাইবে গো খালা জানের ঘরে দাওয়াত ওরা দেয়নি গো আমাদের কানে গরিব বলে দেয়নি দাওয়াত ফাতেমার ঘরে হাসান হোসেন মাতম করে মা জানের কাছে আঝরে কাঁদিছে মা জান বলিছে তাহারে তোমায় পিতা আসবে গো ঘরের যে পাজে সেদিনই আমরা করবো কানা দেব গো তোমারে মায়ের ভাষায় বোঝে নিল দোনো ছেলে তরে হাসান হোসেন কাঁদিছে মা ফাতেমা কাঁদিছে হাসান হোসেন কাঁদিছে মা ফাতেমা কাঁদিছে কুলসুমের ঘরে দেখো যত মেহমান ছিল সকলে হাজিরি হলো তাহার কানে আল্লাহর হুকুম হলো কুলসুমের উপরে যত খানা ছিল গো বাড়ির মাঝারে বিসমিল্লাহ বলিয়া কুলসুম ঢাকো না যে খোলে যত খানা ছিল গো ছাই হয়ে গেছে কুলসুম যে কাঁদছে গো আঝর নাইনে কেমন বাঁচাবো গো মানো সম্মানরে নবীজি কি বলবে গো কুলসুম কি করবে গো
কুলসুম কি করবে গো নবীজি কি বলবে গো দয়ার নবী বলছে গো কুলসুমের তরে শোনো শোনো গো মাজার বলি যে তোমারে সকলকে দিয়েছে দাওয়াত দাওনি ফাতে মারে তাহার দোনো ছেলে আছে কাঁদিছে আজরে যদি পারো যাও মা তুমি ফাতে মারো ঘরে একটিবারের মতো যদি আসে তোমার ঘরে আল্লাহর বরকত আছে তাহার উপরে সম্মান রইবে গো মেহমানের তরে কুলসুম কি করবে গো কুলসুম কি বলবে গো ফাতেমা কি বলবে গো কুলসুম কি করবে গো সেখানে হতে হইল না ফাতেমার ঘরে মা ফাতেমা ছিলেন গো নামাজে পাঠিতে সালাম ফিরে বাইরে এসে দেখে কুলসুমের ছুটে গিয়ে পায়ে ধরে বলিছে তারে শোনো শোনো গো বোন বলি যে তোমারে কি ভুল করেছি মোর জানি না যে তারে একটিবারের মতো তুমি চলো মোদের ঘরে মান সম্মান রাখবো গো কেমন যে তারে মা ফাতেমা বলছে গো কুলসুমের কাছে যেতে পারি গো বোন তোমার যে ঘরে হাসান হোসেন যাবে না গো তোমার ওখানে তোমার খানা খাবে না গো তাহাদের মাঝে শর্ত মেনে যাচ্ছে গো ফাতেমা জোদারে বরকত নেশায় আছে তাহার উপরে ফাতেমা কি করবে গো